ইরানি হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে ইসরায়েলিদের। আর এমন অবস্থায় ইহুদিবাদীদের মধ্যে মানসিক রোগের প্রভাব বাড়ছে বিপজ্জনক হারে, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ভূখণ্ডে এখন সাইরেনের শব্দ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন ইরান কিংবা লেবানন থেকে ক্ষেপণাস্ত্র বা চালকবিহীন ড্রোনের সংখ্যা দেখা দেয়, তখনই বাজতে শুরু করে বিপদ সংকেত। সাইরেন বাজলেই প্রাণ বাঁচাতে বাসিন্দাদের পাগলের মতো ছুটতে হয় সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে। কিছুক্ষণ পর বিপদ কেটে গেছে এমন ঘোষণা এলে তারা আবার ঘরে ফেরে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে এই ভীতিকর পরিস্থিতি আবারও সামনে আসে। চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে যুক্ত হয়েছে প্রযুক্তিগত বিভ্রাট। তাসনিম নিউজ জানিয়েছে, অনেক সময় কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও শুধু শুধু সাইরেন বেজে ওঠে, যা ইসরায়েলিদের মনে মিথ্যা আতঙ্ক তৈরি করছে। আবার এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো, কখনো কখনো মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে এলেও কোনো সাইরেন বাজছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতি সাধারণ ইসরায়েলিদের মনে এক ধরনের মৃত্যুভয় এবং মানসিক আঘাত সৃষ্টি করেছে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই সংঘাতকে অনেকেই রমজান যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন। এই যুদ্ধের শুরু থেকে অজানা আতঙ্ক, ঠিকমতো ঘুমাতে না পারা, প্রতিনিয়ত বাংকারে ছুটোছুটির কারণে ইসরায়েলিদের মধ্যে মানসিক রোগের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এমনকি ক্ষোভ বাড়ছে নেতানিয়াহুর ওপর। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন ধরে সংলাপ চলে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলা এই সংলাপ ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়। পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়িং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। একে আজাদ, রূপালী বাংলাদেশ।